রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সফল হয়েছে তারা সব সময় যাদের লজ্জায় স্থান, যাদের হেফাজতে থাকে। আবার বিশ্বনবী বললেন, বুখারী মুসলিমের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন মুমিন যদি দুইটি জিনিসের দায়িত্ব নিতে পারে, কিয়ামতের মাঠে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি বিশ্বনবী নিলাম। সুবহানাল্লাহ বলেন। কয়টি জিনিসের দায়িত্ব? কয়টি? দুইটি। প্রথম নাম্বার হচ্ছে লজ্জাস্থান। এই লজ্জাস্থানের হেফাজত যদি কেউ নিতে পারে, আর যদি জবানের হেফাজতের দায়িত্ব কেউ নিতে পারে, দুইটা দায়িত্ব তুমি নিবা, আর কিয়ামতের মাঠে আমি বিশ্বনবী তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আমার ভাইরা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যুবকদেরকে বলতে চাই, বিয়ের আগে যত হারাম রিলেশনশিপ আছে সব কিছু বন্ধ করে দিতে হবে, ঠিক কি না? রাষ্ট্রীয়ভাবে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বন্ধ করে দেওয়া উচিত, ঠিক কি না? তোমাদেরকে বলতে চাই, বিয়ের আগে তুমি 14 ফেব্রুয়ারিতে পার্কে গিয়েছো, 4 ঘাটের পানি খেয়েছো, তোমার স্ত্রী 14 ঘাটের পানি খেয়ে তোমার কাছে আসবে, ঠিক কি না? এই জন্য লজ্জাস্থান হেফাজত করতে হবে। এই কথা আমার নয়, যিনি বলছেন তিনি কে? আল্লাহ বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিন, খারাপ চরিত্রের ছেলেদের জন্য খারাপ মেয়েরা, আর খারাপ চরিত্রের মেয়েদের জন্য খারাপ ছেলেদেরকে তৈরি করেছেন যিনি, তিনি কে? মহিলা প্যান্ডেল আছে? আছে, অনেক বড়, অনেক বড়। সব জায়গায় মহিলা প্যান্ডেলে মানুষ অনেক বেশি হয়। তা আমার মা বোনদের কাছে আমার রিকোয়েস্ট হলো, বিশেষ করে আমার বোনেরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো, বিয়ের ক্ষেত্রে আপনারা টাকলা টাকাওয়ালার চাইতে দিনদার চরিত্রবান ছেলেকে বেশি পছন্দ করা উচিত, ঠিক না? এই জন্য আমার ভাইরা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, বিয়ের আগে যদি অনৈতিক কাজ কেউ করে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, আর না হয় এমন ঝামেলায় পড়বেন কাউকে বলতেও পারবেন না, সইতেও পারবেন না। এই জন্য চতুর্থ নাম্বার হচ্ছে নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। তবে তাদের তো ভালোবাসার প্রয়োজন পড়ে। একটা সময়কাল সে বড় হয়, ছোট্টবেলা সে কিশোর থাকে, তখন তার কাছে পৃথিবীর অনেক কিছু ভালো লাগে না। কিন্তু সে যখন বড় হয়, বয়সের সাথে সাথে তার শরীরের হরমোন চেঞ্জ হয়ে যায়, তার শরীরের রক্ত গরম হয়, ওই সময় তার একটু ভালোবাসতে মন চায়, ঠিক কিনা? কথা ভুল বলছি? একটু ভালোবাসতে মন চায় না? রব্বুল আলামিন বলেন, সেই ব্যবস্থা তোমার জন্য আমি রব্বুল আলামিন নিজে করলাম। প্রয়োজনে একটা, প্রয়োজনে দুইটা, প্রয়োজনে তিনটা, প্রয়োজনে 4টা করবা, কিন্তু জিনা করতে পারবা না, ঠিক না? সেজন্য রব্বুল আলামিন বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, তার জন্য তোমাদের কি স্ত্রী দিলাম, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। ইল্লা আলা আজওয়াজিহিম, যত ভাল লাগে স্ত্রীকে ভালোবাসো, সওয়াব দিয়ে দিবে যিনি, তিনি কে? এই জন্য আপনাদের মহিলা প্যান্ডেলে স্ত্রী আছে কার কার? হাত তোলেন। কার কার স্ত্রী আসছে? হাত তোলেন। ঠিক আছে, হাত নামান। তো স্ত্রীদেরকে ভালোবাসবেন। স্ত্রীকে গিয়ে সালাম দিলে সওয়াব দিয়ে দেয় কে? আল্লাহ। জীবন স্ত্রীকে সালাম দিছেন? দিছেন? ঠিক আছে, আপনি তো হুজুর মানুষ, আপনি তো দিবেনই। আপনাদের মধ্য থেকে দিছেন। বিশ্বনবী নিজে সব সময় আম্মা জান আয়েশাকে আগে আগে সালাম দিতেন। আল্লাহু আকবার। তোমার কাছে এটা ভালো লাগে না, তুমি রাস্তাঘাটে, তবে স্ত্রীদের আরেকটা সমস্যা আছে। গত 2 দিন আগে আমার কাছে বেশিরভাগ কল যেটা আসে সেটা হচ্ছে, যেহেতু ফেসবুকে মানুষ আমার আলোচনা শোনে, প্রশ্ন উত্তর শোনে, বিশ্বাস করেন
80% কল শুধুমাত্র একটা অবজেকশন, হুজুর স্বামী আমার ভালোবাসে না, আর জামাইরা ফোন দিয়ে বলে হুজুর স্ত্রী আমার ভালোবাসে না। তো গতকালকে এক মহিলা আমার ফোন দিয়ে বলছে, হুজুর আমি দেখতে শুনতে মোটামুটি ভালো আছি, কিন্তু আমার জামাই তারপরও পরকিয়া করে। তা আমি তাকে বললাম, আপনার মনে হয় একটা সমস্যা আছে। বলতো কি সমস্যা? বললাম, আপনি যখন ঘরে থাকেন, সারাদিন যখন কাজ করেন, রাত্রেবেলা যখন আপনার হাজব্যান্ড সে যখন বাসায় ফিরে, তখন আপনি ছিঁড়ে কাপড় পরে থাকেন, আপনি তখন গন্ধ অবস্থায় থাকেন, জীবনেও আপনি তার জন্য রাতের বেলা সাজেন না। বলছে যে আপনি জানলেন কেমনি? বুঝতে পারছেন? তো এখন সাধারণত মানুষের সাইকোলজি, মানুষ সামনে যেটা দেখবে তার কাছে ওটাই ভালো লাগবে। রাস্তায় সে যখন বের হয়, ডানে বামে সুন্দরী মেয়েরা আছে না নাই? কথা বলেন না কেন? সব কি ফেরেশতা আপনারা? জীবনে তাকান না? হ্যাঁ, এইভাবে আর চোখে তাকায়, সানগ্লাস দিয়ে তাকায়, ঠিক কিনা? বলে হুজুর আপনি জানেন কেমনে? তা আমির হামজার মতো বলতে চাই, হুজুর ভার্সিটির মাল, ঠিক কিনা? আমির হামজা বলছিল না, হুজুর ভার্সিটির মাল। যাক, তো এই হচ্ছে বিষয়। তো স্ত্রীদেরকে বলতে চাই, যারা মহিলা প্যান্ডেলে আছেন, স্বামীর জন্য সাজবেন। একটা মেয়েকে আল্লাহ পাক, আল্লাহ যে আমাদেরকে লিপস্টিক দেওয়ার অনুমতি দিছে, কাজল দেওয়ার অনুমতি দিছে। আপনি হাতে চুড়ি পড়তে পারবেন? আপনি পারবেন না। আপনি স্বর্ণ পড়তে পারবেন না। এই যে সুন্দর করে সাজার সম্পূর্ণ অথরিটি আল্লাহ পাক মেয়েদেরকে এই কারণে দিয়েছেন, এরা যখন মেকআপ করে, এরা যখন লিপস্টিক দেয়, চোখে যখন কাজল দেয়, তখন তাদের চেহারাটা মুহূর্তের মধ্যেই সুন্দর বানায় দেয়। যিনি তিনি কে? আপনি যখন আপনার হাজবেন্ডের জন্য যখন সাজবেন, সে যখন 20 বছর পরে এসে দেখবে তোমার ঠিক ওই রকম লাগে যেই রকম তোমার আমি বিয়ে করে এনেছিলাম, ভালোবাসা পারবে না কমবে? কথা বুঝতেছেন? তো এই কারণে স্ত্রীরা স্বামীর জন্য সাজে না। আর সাজে কখন? সে যখন মেলায় যায়, সে যখন রাস্তায় বের হয়, সে যখন পার্কে যায়, ইচ্ছা মতো সাজে, ঠিক কিনা? এই সাজাটা বেসিক্যালি তার স্বামীর জন্য সাজা হলো না। স্বামীর জন্য যদি কেউ সাজে, আপনার স্বামী সব সময় যখন অন্য কোনো মেয়েকে দেখবেন, শুনেন, বিশ্বনবী রাস্তা দিয়ে বের হচ্ছেন, হঠাৎ করে এক সুন্দরী রমণীর দিকে তিনার নজর পড়ে গেল। মুহূর্তের মধ্যেই তিনি সফর কাট করে দিলেন। মনে করেন ঢাকা থেকে আমি এখন বেনাপোলে আসছি, মাঝখান দিক দিয়ে এক সুন্দরী রমণীকে দেখলাম, আমি আবার রিটার্ন ঢাকায় ফিরে গেলাম। বিশ্বনবী এটাই করেছেন। বিশ্বনবী তিনার স্ত্রীর কাছে চলে গিয়েছেন। তো তিনার স্ত্রী বললেন, সফরকে মাঝখান দিয়ে কাট করে আপনি আসলেন কেন? বিশ্বনবী বলছেন, রাস্তায় আমি একটা সুন্দরী রমণী দেখেছিলাম, এই জন্য আমি তোমার কাছে এসেছি তোমার ভালোবাসা নিতে। আল্লাহু আকবার। এখন রাস্তায় যখন আপনার হাজব্যান্ড, মেয়েদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনার হাজব্যান্ড যখন অন্য কোনো সুন্দরী রমণী দেখবে, সে যখন ইমাজিন করবে, সে যখন ভাববে আমার স্ত্রীও তো অনেক সুন্দর, তখন সে অন্য কোনো নারীর দিকে তাকাবে না, সরাসরি আপনার বাসায় এসে আপনাকে সে ভালোবাসবে, ঠিক কিনা? এটা করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, সব ভালোবাসা স্ত্রীদের জন্য উজাড় করে দাও। তা আম্মা জান আয়েশা বলছেন, কে বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বুখারীর হাদিস, যে বিশ্বনবী আমাকে সব সময় আগে আগে সালাম দিতেন। একবার আমি মনে মনে ভাবলাম যে আমি আজকে বিশ্বনবীকে আগে আগে সালাম দিব। আম্মা জান আয়েশা বলছেন, দরজার কুটিরে আমি দাঁড়িয়ে থাকলাম, আমি মনে মনে ভাবলাম যে বিশ্বনবীকে আজকে আমি আগে আগে সালাম দিব। দরজার কুটিরে দাঁড়িয়ে থাকলাম, দূর থেকে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম। আল্লাহু আকবার। বিশ্বনবীকে দেখার পরে মনে মনে ভাবলাম যে বিশ্বনবী আমার কাছে আসার পরে আমি বিশ্বনবীকে সালাম দিব। কিন্তু বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা বলছেন, শোনো পৃথিবীর মানুষেরা, বিশ্বনবী আমাকে দূর থেকে দেখলেন, আমি মনে মনে ভাবলাম কাছে আসলে সালাম দিব, কিন্তু বিশ্বনবী অতক্ষণ অপেক্ষা করে নাই। বিশ্বনবী দূর থেকে তাকায়া তিনি বললেন, আয়েশা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবীকে ওই দিন আমি আয়েশা, আজকেও আমি আগে আগে সালাম দিতে পারি নাই, বিশ্বনবী আমাকে আগে আগে সালাম দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এখন আমি আর আপনি কি হইছি?
আমি আর আপনি এমন কি হয়েছি জীবনে কোনোদিন স্ত্রীকে আগে আগে সালাম দেই না। বিশ্বনবী বলছেন বুখারীর বর্ণনা, খায়রুকুম লিআহলি, তোমার স্ত্রীর কাছে যদি তুমি ভালো হও কিয়ামতের মাঠে তোমার স্ত্রী থেকে সার্টিফিকেট নেওয়া হবে। তোমার স্ত্রী যদি বলে তুমি ভালো, আসলেই তুমি ভালো পুরুষ। আর তোমার স্ত্রী যদি বলে তুমি খারাপ পুরুষ, আসলেই তুমি খারাপ পুরুষ। আর পৃথিবীর মানুষেরা শুনো, খায়রুকুম লিআহলি, আমি আমার স্ত্রীদের কাছে সবচাইতে ভালো পুরুষ। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আয়েশা যেমন ভালোবাসতেন, আবার বিশ্বনবীও আম্মাজান আয়েশাকে ভালোবাসতেন। এখন স্ত্রীকে যদি ভালোবেসে সালাম দেন মায়ের সামনে, বলবে বউ পাগল। আছে না নাই? এটা বলা যাবে না। মায়ের ভালোবাসা, মায়ের হক মায়ের কাছে, সেটা সম্পূর্ণ আদায় করতে হবে। সেটা নিয়ে তো বিস্তারিত কথা, কিন্তু তার জন্য আপনি স্ত্রীকে খারাপ আচরণ করবেন, আপনি অন্যায়ভাবে স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন, এমন অথরিটি ইসলাম আপনাকে দেয় না। আবার বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মান হাব্বা ইলাইক, আপনি আপনার জীবনে সবচাইতে বেশি কাকে ভালোবাসেন? বিশ্বনবী কোনো চিন্তা ছাড়া বিশ্বনবী বললেন, ক্বাল আয়েশা, আমি আমার আয়েশাকে জীবনে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য স্ত্রী যদি কিছু কিনতে চায়, বিশ্বনবী বলছেন, আনাবি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ইযা আনফাকাল মুসলিমু আলা আহলিহি নাফাকা, কোন ব্যক্তি যদি তার স্ত্রীর জন্য 1 টাকা খরচ করে, কানাত লাহু সাদাকা, ওই 1 টাকা মাহফিলে দান করলে, মসজিদে দান করলে, এতিমকে দান করলে যেই পরিমাণ সওয়াব হওয়ার কথা, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। এজন্য স্ত্রী বলছে, আমার এই ব্যাগটা পছন্দ হয়েছে, সামর্থ্য থাকলে কিনে দেন। স্ত্রী বলছে, আমার একটু ফুচকা চটপটি খেতে মনে চেয়েছে, যদি সামর্থ্য থাকে কিনে দেন, সওয়াব দিয়ে দিবেন কে? আর স্ত্রী কোনো খরচের কথা বললে বলে যে কালকে দিব, কালকে হলে বলে কালকে দিব, এমন ভাবে ঘোড়ায় আছে না নাই? আছে না নাই? কিন্তু কিনে দিবেন। বিশ্বনবী বলছেন কানাত লাহু সাদাকা, সেটা সাদাকা করার সম পরিমাণ সওয়াব হয়।